আচ্ছা, এই যে স্ট্যান্ডার্ড হাই ব্যাপারটা আসলে কি? অনেকেই বলতে শুনেছি যে আমার বয়ফ্রেন্ড বা আমার হাজব্যান্ড আমার জন্য এফোর্ট দিয়েছে, আমার জন্য কিছু করেছে, কিছু বানিয়েছে, তাতে আমার স্ট্যান্ডার্ড অনেকটা হাই হয়ে গেছে। তো তাহলে আমি ভাবলাম যে আমার সাথে যখন এই ঘটনাটা ঘটেছে, ছোট করে একটু শেয়ার করি। তো একটা গল্প তোমাদের সাথে আমি শেয়ার করি, যেটা হচ্ছে আমি একজন টিউশন টিচার। আমি ছোট ছোট বাচ্চা আছে কিছু, ওদের টিউশন পড়াই। তো তারই মধ্যে একটা বাচ্চাকে আমি লাস্ট 3 বছর ধরে পড়াচ্ছি। ও এখন ক্লাস 5-এ পড়ে। ও পড়াশোনায় খুবই ভালো, মানে পড়াশোনাতেও খুব ভালো, আঁকেও ভালো। আর ওর আমার মতো একটা শখ আছে, যেটা হচ্ছে বাগান করা। ও বাগান করতে খুব পছন্দ করে। তো এই 18 তারিখ, মানে আগের মাসের 18 তারিখ আমার জন্মদিন ছিল। সেই দিন আমি পড়াতে যাইনি, সেদিন রবিবারই পড়েছিল খুব সম্ভবত। সোমবার আমি গেছিলাম পড়াতে। তখন ও আমায় একটা কার্ড বানিয়ে দিয়েছে। আমি দেখাচ্ছি কোন কার্ডটা, বা কোন কার্ডের জন্য আমি এতগুলো কথা বলছি। বাড়ির লোক কিংবা খুব কাছের বন্ধু কিংবা বয়ফ্রেন্ড, বেস্ট ফ্রেন্ড, হাজব্যান্ড, যেই হোক, তারা নিজের, তারা গিফট দেবে, এফোর্ট দেবে, সেটা খুব স্বাভাবিক, খুব নর্মাল। কিন্তু যে বাচ্চাটা আমি তাকে পড়াই, শুধুমাত্র তার সাথে আমার এই বন্ডিংটা একটা টিচার স্টুডেন্টের বলা এখন হয়তো যায় না, অ্যাকচুয়ালি টিচার স্টুডেন্টের থেকেও ওর মধ্যে আমার যে সম্পর্কটা হয়ে গেছে, সেটা না খুব দিদি বোন টাইপের একটা রিলেশন হয়ে গেছে। তো শুধুমাত্র সেই পরিচয়টুকু থেকে, সেই সম্পর্কটুকু থেকে ওই পুচকিটা আমার জন্য এতটা এফোর্ট দিয়েছে। তাহলে এবার আমি বলি আমার স্ট্যান্ডার্ডসটা কেন হাই হবে না? তো আমি কার্ডটা শেয়ার করছি তোমাদের সাথে। তো এই হচ্ছে সেই জিনিস, সেই অমূল্য জিনিস আমার কাছে। আমি এটা এখনও আমার ডায়েরিতে রেখে দিয়েছি। তো এটা হচ্ছে একটা বার্থডে কার্ড, ঠিক আছে? আমি ওই যে পুচকিটার কথা বললাম, ওকে পড়াই। ও নিজে হাতেই কার্ডটা বানিয়েছে। এতে লিখেওছে যে হ্যাপি বার্থডে নবনীতা ম্যাম। শুধু এটাই না, ও কিন্তু এর সাথে দুটো চকলেটও আমায় দিয়েছে, এবং সেটা কার্ডটার সাথে নিজে হাতে অ্যাটাচ করে। কেন বলছি, যদি বড়রা ওকে হেল্প করতো তাহলে পেপারটা এভাবে মুড়ে যেত না। মানে এই যে এফার্টটা ও আমার জন্য করেছে, এতেই আমার স্ট্যান্ডার্ড অনেকটা হাই হয়ে গেছে।